লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এটা পড়লে কি হয় আপনি জানলে অবাক হয়ে যাবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এত ফজিলত আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছোট্ট একটি আমলের মাধ্যমে আমরা সকলেই যারা মুসলিম, এজ এ মুসলিম হিসেবে আমরা এই ছোট্ট দোয়াটা সকলেই জানি, ঠিক কি না? আমরা অনেকেই জানি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই ছোট্ট একটি বাক্য যদি আপনি পড়তে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অভাব দূর করে দিবেন, দারিদ্রতা আপনার কাছে কখনো ঘিরতে পারবে না, ঘেঁষতে পারবে না। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন 99টা বড় বড় রোগ থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বিপদ থেকে হেফাজত করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে গায়বী সাহায্য করবেন যদি আপনি বিপদে পড়ে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়তে পারেন। বড় চমৎকার এই আমলটা আমাদের অনেক মুরব্বিয়ানে কেরাম যারা আগে এবং এখনো অনেক মুরব্বীদেরকে দেখেছি এই আমলটা করতে, এবং সাহাবায়ে কেরামরা এই আমলগুলো করতেন এবং তারা ফলাফলও পেয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, বুখারী শরীফের 4202 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে ব্যক্তি প্রতিদিন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম 100 বার পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো তাকে দারিদ্রতা দিবেন না। সুবহানাল্লাহ। ক্যান ইউ ইমাজিন দ্যাট? আপনি কল্পনা করতে পারছেন যে ব্যক্তি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম প্রতিদিন 100 বার পাঠ করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো তাকে দারিদ্রতা দিবেন না, কখনো তাকে কারো প্রতি মুখাপেক্ষী বানাবেন না। অর্থাৎ একটা কাঁচা মরিচের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মানুষের কাছে হাত পাতাবেন না, আপনাকে কখনো আল্লাহ পাক রব্বুল আলামিন দারিদ্রতা দিবেন না যদি আপনি দৈনিক এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম 100 বার পাঠ করতে পারেন। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলে দিয়েছেন, যে ব্যক্তি একবার এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে তার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করে দিবে, যে ফেরেশতা সারা দিন তার জন্য দোয়া করতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যদি কোনো ব্যক্তি 10 বার পাঠ করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সন্তান দুনিয়াতে আসলে যেমন তার কোনো গুনাহ থাকে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও পবিত্র করে দিবেন। সুতরাং এই আমলটা আমরা সকলেই করব। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলে দিয়েছেন, যদি কোনো বান্দা ঘর থেকে বের হয় এবং বের হওয়ার সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম এই আমলটা করতে পারে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত সে ঘরে না ফিরবে, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ কুদরতি হাত দ্বারা ওই বান্দাকে সকল বিপদ আপদ থেকে হেফাজত করবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা সব সময় এই আমলটা করার চেষ্টা করব। খুবই গুরুত্বপূর্ণ একটি আমল এবং ফজিলতপূর্ণ আমল। এই আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটবর্তী হওয়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা অর্জন করা যায়। এজন্য কখনো আমরা এই আমলটা ছাড়বো না। দৈনিক আমরা 100 বার করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়বো। সর্বনিম্ন যদি পারি ফজরের নামাজের পর 100 বার পড়বো এবং মাগরিবের নামাজের পরে 100 বার পড়বো। রাজি আছি তো ইনশাআল্লাহ? প্রতিদিন ফজরের নামাজের পরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম কতবার? 100 বার পড়তে হবে, এবং মাগরিবের নামাজের পরে 100 বার। ইনশাআল্লাহ যদি আপনি আমলটা করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার লাইফ থেকে দারিদ্রতা দূর করে দিবেন। আপনার লাইফে কোনো দারিদ্রতা থাকবে না, আপনি কারো প্রতি মুখাপেক্ষী থাকবেন না, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধনী বানিয়ে দিবেন।